মিল্লাত আল্লামা চুয়াব বাবুনগরের যোগ্য উত্তরসূরিরা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে স্বাধীন এই ভূখণ্ড থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করবে, ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মুক্কিনগর মাদ্রাসার উদ্যোগে আজকের অভিভাবক সম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে অভিভাবক সম্মেলনে আমি আমার বিষয়কে নির্ধারণ করে নিয়েছি কওমি মাদ্রাসা কি ও কেন, মানব গঠনে কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ হতে 1400 বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, এমনই সময় আলোর প্রদীপ হয়ে এই পৃথিবীকে আলোকিত করেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, ওগো নবী আমি আপনাকে কিতাব এবং হিকমা দান করেছি। মুহতারাম হাজিরিন, দ্বীন প্রচারের সূচনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা নামক মাদ্রাসার মাধ্যমে। সেখানে কিভাবে দ্বীন প্রচার করবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই আসহাবে সুফফার শিক্ষার্থী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বীন প্রচারে যার অবদান কারো অজানা নয়। মুহতারাম হাজিরিন, তার এই ধারাবাহিকতায় 800 হিজরিতে সর্বপ্রথম হিন্দুস্তানে দ্বীন প্রচারের কেন্দ্রের ভিত্তি স্থাপন হয়। মুহতারাম হাজিরিন, সিপাহী বিদ্রোহের পর উত্তর ভারতের দেওবন্দি কেন্দ্রিক দ্বীনি প্রচার কেন্দ্রগুলো পরবর্তী সময়ে সারা বিশ্বে কওমি মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই মাদারিসে কওমিয়া ছাত্রদের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি হলো এই কওমি মাদ্রাসার ছাত্ররা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই মাদ্রাসার ছাত্ররা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। 2 নাম্বার তাআল্লাকুন মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবে। 3 নাম্বার ইত্তিবায়ে সুন্নাহ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপূর্ণ পাবন্দি করবে। মুহতারাম হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিথু দিনারুন ওয়ালা দিরহামান ইউয়ারিথুল ইলমা, নবী রাসূলগণ দিনার এবং দিরহামের উত্তরাধিকারী রেখে যান না, ঐশী জ্ঞানের অধিকারী রেখে যান। স্বভাবতই একটি প্রশ্ন জাগে, কি সেই জ্ঞান, কি সেই শিক্ষা যে শিক্ষার ধারক বাহকদেরকে নবীগণের উত্তরাধিকারীদের আভাময় অভিহিত করা হয়? কি তার রূপ, কি তার প্রকৃতি, কি তার অনন্য বৈশিষ্ট্য? মুহতারাম হাজিরিন, হ্যাঁ, তার অনন্য বৈশিষ্ট্যগুলো এভাবেই বিধৃত হয়েছে। এটা এমন শিক্ষা নয় যে শিক্ষা মানুষকে সৃষ্টি জগতে সৃষ্টিকর্তা থেকে ফিরিয়ে এনে সৃষ্ট বস্তুর কাছে মাথা নত করতে শেখায়, বরং এটা এমন এক শিক্ষা যে শিক্ষা মানুষকে অবিনশ্বর জগতের উপর নশ্বর ও ভঙ্গুর এই দুনিয়াকে প্রাধান্য দিতে শেখায়। মুহতারাম হাজিরিন, এটা এমন এক শিক্ষা যে শিক্ষা বৃত্ত ললাটের ভবের উপর প্রধানত করে মহান আল্লাহ তাআলার সমীপে মাথা নত করতে শেখায়। মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসার সূর্য সন্তান, কওমি মাদ্রাসার অবদান কারো অজানা নয়। এই কওমি মাদ্রাসার ছাত্ররা সারা পৃথিবীতে শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মসজিদ মাদ্রাসা পরিচালনায়, তাবলীগের ময়দানে, রচনা ও সাংবাদিকতার প্রাঙ্গণে, রাজনীতি ও সমাজ সংস্কারের অঙ্গনে তারা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে এসেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কওমি মাদ্রাসার সূর্য সন্তান শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ব্যতীত ব্রিটিশ খাদাও আন্দোলনের ইতিহাস সূচিত হবে না।
এই কওমি মাদ্রাসার সূর্য সন্তান সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে ব্যতীত ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাস সূচিত হবে না। শুধু তাই নয় মাওলানা আতাহার আলী রহমতুল্লাহ আলাইকে ব্যতীত স্বাধীনতার আন্দোলন রচিত হবে না। শুধু তাই নয় মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইকে ব্যতীত স্বাধীন ৭১-এর ইতিহাস সূচিত হবে না। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের বিগত ৫৬ বছরের ইতিহাসে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাষ্ট্র ও সার্বভৌমত্ব বিরোধী কোনো কর্মকাণ্ডে পাওয়া যায় না। শুধু তাই নয়, কওমি মাদ্রাসার সুদীর্ঘ ইতিহাসে সুদ, ঘুষ, খুন খারাপি, টেন্ডারবাজি কোনো কিছু কওমি মাদ্রাসার নজির নেই। কিন্তু আজ এক কুচক্রী মহল মিডিয়ার সামনে বসে বসে কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা আখ্যায়িত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকের অনুষ্ঠান থেকে ওই কুলাঙ্গারের বাচ্চাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি তোমরা মনে করে থাকো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জন্য চিন্তা নাই, দ্বিতীয়বার বিপ্লব কায়েম হবে না, যদি তোমরা মনে করে থাকো শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে জিন্দা নেই, দ্বিতীয়বার সাপলা কায়েম হবে না, শুনে নাও, যদি তোমরা মাদ্রাসা কওমিয়ার দিকে বাঁকা নজরে তাকানোর অপপ্রচেষ্টা চালাও, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরিরা, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা, কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর যোগ্য উত্তরসূরিরা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে স্বাধীন এই ভূখণ্ড থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করবে। রাসূলুল্লাহ ওয়া ফাতহু করিব ওয়া বাশশিরিল মুমিনিন।